আসসালামু আলাইকুম স্যার, জি কেমন আছেন? আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলেন স্যার, আমার কোথা থেকে? প্রশ্ন হলো আমার প্রশ্নটা হলো যে কৃত্রিম কোথা থেকে? বীজাণু যাকে, কোন জায়গা থেকে? জি আমি এই বাংলাদেশ পাবনা ঈশ্বরদী থেকে বলতেছি। মাশাআল্লাহ, বলেন। জি আমার প্রশ্নটা হলো ওই যে কৃত্রিম বীজাণু যাকে বলা হয়, দেখেন আপনার গরু, এই গরু যখন ডাকে আসে তখন তাকে ধরেন সার বা এই বীজ দিয়ে এই বাচ্চা দেওয়া হয় তার পেটে। হুম। এটা কি জায়েজ হবে না আবার জায়েজ নাকি? এটা আমার জানা বিষয় ছিল। তার মানে যেমন ষাঁড় আর গাভীতে মিলন হয়, সে মিলন ছাড়া ইনজেকশনের মাধ্যমে আপনার বীর্য দেওয়া হয় আর গর্ভধারণ করে বাচ্চা পেটে আসে, এটাই বলতে চাইছেন নাকি? জি শেখ, এটাই আর কি যে, যেটা টিউবের মাধ্যমে ওরা করে যে প্রজনন করে থাকে গরুদের আর কি, যে এটা ফার্ম গুলোতে বিশেষ করে করে থাকে, কারণ বড় বড় গরু থাকে বা বিভিন্ন ওদের কজ থাকে আর কি। তো এই ধরনের, যে এটাই উনি হ্যাঁ, জানতে চাচ্ছেন। সেটা যদি অন্য বিদেশি বিদেশি ষাঁড়ের হয় তাহলে জায়েজ আছে। সেটা মানুষের না হইলেও, মানুষের বীর্য না হইলেও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা অন্য কোনো প্রাণী না হইলে হলো, কুকুর শিরীরা না হইলে হলো, সেটা তো ষাঁড়েরই থাকে, হয়তো বিদেশি ষাঁড়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে আমার এই যে জাকাতের বিষয় আর কি। আমার জাকাত রমজান মাসে বাইর করছিলাম 30,000 টাকা। জি। তাই আপনি মানে বয়ান শুনি যে 8 ক্ষেত্রে দেওয়া যাবে, আর আপন আত্মীয় থাকলে তাদেরকে দেওয়া যাবে। তাই আমার মামু অ্যাক্সিডেন্ট হয়ে মানে পাও মানে একেবারে রড ভেঙে গেছে, রড লাগাইছে। তার টাকার বিনিময়ে উনি চিকিৎসা করতে পারে না। তাই ভাবছি তার এই টাকাটা দিয়ে দিই। তাই হঠাৎ করে ওই মামানির সাথে আর কি দু এক কথা কথা কাটাকাটি হয়েছে, হেরা রাহে নাই কে। এই পর্যন্ত আমার আর টাকা দেওয়াই নেই। তাই আমার মামানিটা আবার রাস্তাঘাটে চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না, তারপর তার মেয়েও দেয় না। কিন্তু তাকে বলছি যে এটা আমি আমার মামারে চিকিৎসা করে দিই, কিন্তু উনি অস্বীকার যায় যে ওনার চিকিৎসা করলে আমরা কেউ যাব না। এখন তার কি করবে? ছেলেরাও, ওনার চিকিৎসা করলে কি ছেলেরা হবে? মানে তারা চিকিৎসা করালে তার স্ত্রী যাইব না, কিন্তু তার ছেলে কাক- নিশাগ্রস্ত আর কাক- কি। কাকে চিকিৎসা করলে তার স্ত্রী যাবে না? আমার মামানি যাইব না আর কি। আমার মামারে চিকিৎসা করালে তিনি আর হসপিটাল যাইব না। মামা এখন আমার মামার মামার, সম্পর্ক খারাপ নাকি? তালাক হয়ে গেছে? না না তালাক হয় নাই, কিন্তু উনি চাইতেছে ওনার আর চিকিৎসা করাইবো না। মানে কেন? এইভাবেই থাকবো, এইভাবেই থাকবো, উনি যতদিন বাঁচে এইভাবে থাকবো, চিকিৎসা করানো ওই টাকা দিয়ে আমরা চলুক আর কি, এরকম বোঝায়। না না, কিন্তু আমার মামা, সেই 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 মহিলা তার স্বামীর চিকিৎসাতে টাকা দিতে বাধ্য নয়। স্বামীর চিকিৎসার জন্য স্ত্রী টাকা দিতে বাধ্য নয়, কিন্তু অন্য কোনো ব্যক্তি টাকা দিচ্ছে জাকাত কারো চিকিৎসার জন্য, তার অভাবের কারণে। অভাবের কারণে জাকাত দিচ্ছে আর সেই মহিলা বাধা দেবে, সেই মহিলার কথার কোন মূল্য আছে সেখানে? যেই ব্যক্তি দান করবে সে স্বাধীন, কাকে দান করবে সেটা সেই ক্ষেত্রে স্বাধীন। যদি সে হকদার হয়, অর্থাৎ তার ধন সম্পদ নেই, চিকিৎসার মিসকিন ফকিরের আওতাতে পড়ছে, তাহলে তাকে চিকিৎসা বাবদ জাকাত থেকে টাকা দিতে পারে। কথা বোঝা গেছে? আর যদি দেখা যায় যে না, তা ওই যে আপনার মামার কথা বলছেন, তার সম্পদ আছে, জমি জায়গা আছে, ভিটেমাটি ছাড়াও জমি জায়গা আছে, সেগুলো বিক্রি করে চিকিৎসা করতে পারবে। আর এইদিকে আপনি জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করেন, জায়েজ নয় মোটেই। তাহলে কি অবস্থায় আপনার মামা আছে সেটা আপনাকে বুঝতে হবে, যে ফকির মিসকিন আওতাতে পড়ছে কিনা, অভাবী কিনা। জি।